তো আমাকে একজন কমেন্ট করেছিল 34 সাইজ মধুওয়ালা ব্লাউজ কাটিং করে দেখাতে। তো পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও। তো সামনের পার্টে ঝুল নিচ্ছি 15.5 ইঞ্চি, মানে আপনাদের যত ঝুল দরকার তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হয়, তাই জন্য 15.5 ইঞ্চি। এবার পুট নিচ্ছি 6 ইঞ্চি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পুটটা বার করে নেবেন। যতটা পুট নিয়েছি ততটাই মোহরা স্ট্রেট লাইন নেব। যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দেবেন। এরপরে যেখানে আমাদের মোহরার স্ট্রেট লাইন শেষ হয়েছে সেখান থেকে আমরা ছাতির মাপটা নেব। তো আপনাদের যত ছাতি তার 4 ভাগ করবেন। এখানে ছাতি রয়েছে 34, তার 4 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি। তার সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এক্সট্রা কাপড়ের জন্য। এরপরে আসবো কোমরের কাছে। তো কোমরের 1/4 নিয়ে নেবো। কোমর আছে 26, তাহলে 6 ইঞ্চি, তার সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এক্সট্রা কাপড়ের জন্য। এবার এই দাগগুলোকে পুরো স্কেল বরাবর মিলিয়ে দেবো। তো স্কেল দিয়ে আমার মেলানো হয়ে গেছে। এরপরে গলার চওড়া নিতে হবে আমাদের। আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে 1 ইঞ্চির একটা মাপ নেবেন, নিয়ে মোহরার শেপটা দিয়ে দেবেন। যারা যারা মোহরার শেপ দিতে জানেন না আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। এরপরে গলার চওড়া নিচ্ছি আমি 2.5 ইঞ্চি এবং গলার লম্বা এখানে রয়েছে 6 ইঞ্চি। দিয়ে এখানে একটা চৌকো বক্স বানিয়ে দেবো। আর নিচ থেকে আমি গলার চওড়ার নিচ থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। নিয়ে এই নিচ থেকে লম্বায় আমি 1.5 ইঞ্চি মাপ নিচ্ছি। নিয়ে এই যে মধুবালার যে শেপটা রয়েছে ওটা এইভাবে দিতে হবে। দিয়ে এখান থেকে আলতো হাতে এইভাবে মিলিয়ে দিতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য করলেই গলার শেপটা বুঝতে পারবেন। এরপরে কি করতে হবে, নিচ থেকে, ঠিক আছে, নিচ থেকে 3 ইঞ্চি ওপরে। তো এদিক থেকেও আমি 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এইটা আমাদের বেল্টের জন্য দাগ টানা হচ্ছে। তো দুদিকে 3 ইঞ্চির দাগটা আমরা স্কেল বরাবর পুরো মিলিয়ে দেবো। এই যে মেলানো আমার হয়ে গেছে। এরপরে কি করতে হবে, আমাদের ওপর থেকে পয়েন্টের মাপটা নিতে হবে। তো এখানে পয়েন্ট রয়েছে 8.5 ইঞ্চি, ঠিক আছে। 34 সাইজের পয়েন্টের মাপ হচ্ছে 8.5 ইঞ্চি। এবার এই যে 8.5 ইঞ্চির দাগটা আমরা টেনেছি ওটাতে চওড়ায় আমরা নেব। আপনাদের যত ছাতি রয়েছে তার 10 ভাগ করে নেবেন, মানে 3.5 ইঞ্চি। দিয়ে ওই দাগটাকে পুরো স্কেল বরাবর নিচ থেকে এইভাবে সোজা করে টেনে দেবো, মানে এরকম একটা চৌকো বক্সের শেপ আসবে। তো দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের দুদিকে টেকিংয়ের জন্য মাপ নিতে হবে, এদিকে 1 ইঞ্চি আর এদিকে 1 ইঞ্চি। তো টেকিংয়ের দাগগুলোকে এইভাবে ওপরের সঙ্গে মিলিয়ে দেবো। যেভাবে টেকিং দেয় সেমভাবে এখানেও সেই শেপটা আসবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এই যে টেকিংয়ে মেলানো হয়ে গেছে। আর এখান থেকে 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ টেনে বেল্টের আমাদের এইভাবে যে উঁচু শেপটা হয় ওইভাবে শেপটা আমরা দিয়ে দেবো। তো বেল্টের শেপ দেওয়া হয়ে গেছে। এবার এই আর্মহোলের দিক থেকে 2.5 ইঞ্চি এবং গলার লম্বা যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম ওইটা নিয়ে নেব। এবং এদিকে যে আমরা 3.5 ইঞ্চি নিয়েছি সেমভাবে এদিক থেকেও 3.5 ইঞ্চি নিয়ে আরও 2 সুতকে 1/2 ইঞ্চি আমরা বাড়িয়ে দেবো। দিয়ে যেই দাগটা আমাদের হবে সেই দাগটাকে মোট তার মানে 3টে দাগ, ঠিক আছে, আর্মহোলের দাগ এবং গলার লম্বার দাগ আর এইখানের এই দাগটাকে পুরো এরকম আলতো হাতে আমাদের গোল একটা রাউন্ড শেপ দিতে হবে। এটা কিন্তু একেবারে টেনে দেবেন না, আলতো হাতে কিন্তু টানবেন, তাহলে এই যে মধুবালার যে শেপ রয়েছে গোল রাউন্ড ওই শেপটা চলে আসবে। এরপরে যে টেকিংয়ের দাগটা রয়েছে ওটাকে পুরো স্কেল বরাবর এইভাবে নিচের সঙ্গে মিলিয়ে দেবো। তো দুটো দাগকে আমাদের পুরো মিলিয়ে দিতে হবে স্কেল দিয়ে। তো আপনারা যারা অন্য কোনো বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ভিডিও দিয়ে দেবো। তো এটা মোট আসছে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে 2 ইঞ্চি। এবার আমাদের কোমরের দিকেও নিতে হবে 2 ইঞ্চি আর তার সাথে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা, ঠিক আছে, মোট 2.5 ইঞ্চি আমাদের কোমরের দিক দিয়ে এক্সট্রা নিতে হবে এই মধুবালার ডিজাইনে। তো নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন পুরো এটাকে স্কেল বরাবর মিলিয়ে দিতে হবে। তো পুরো কিন্তু আমাদের ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবার কাটিং করে নিতে হবে হুবহু যেভাবে আমরা ড্রয়িং করেছি। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা যদি বুঝতে পারেন অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। আর আবারও বলছি আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি সেই সব বিষয়ে ভিডিও আপলোড করে দেবো। এরপরে যখন এটা পেপার কাটিং করতে হবে অবশ্যই এটা যখন কাপড়ে কাটিং করবে এইভাবে মুড়ে নেবেন, 2 ইঞ্চিটা দিয়ে তারপর কাপড়ে কাটিং করে নেবেন, পুরো কমপ্লিট হয়ে যাবে।